গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। এখন বাজে সকাল 6টা। আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখি ছাদের আজ সেরকম কোনো কাজ নেই। কাল বৃষ্টি হয়েছিল, তাই গাছে জল দেওয়ার ব্যাপার নেই, তাই আমি অনেকটা সময় পেয়ে গেলাম। তাই আমি আমার এই লং ভিডিওটা করে ফেলছি। সকালবেলা উঠে একটা বড় কাজ থাকে আমাদের ছাদে, তো ছাদে আজকে সেই কাজটা নেই। আমার ঝর্ণা প্যারাডাইস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বলবো গন্ধরাজ ফুলের কুড়ি ঝরে যাওয়া বা গন্ধরাজ ফুলের কেয়ার। তো আমি নিয়ে আমার এই গন্ধরাজ ফুলের নিকনেম হচ্ছে গিয়ে, ইংরেজি নেম হচ্ছে গিয়ে গার্ডেনিয়া। এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট প্লান্ট। এটা একবার যদি বসিয়ে দেন তাহলে ছাদে কিন্তু দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। এটা মানে খুব দীর্ঘমেয়াদী গাছ, বেশ অনেক দিন ধরেই বেঁচে থাকে। অন্য প্লান্টের মতো এটা কিন্তু অল্প সময় বাঁচে না, অনেক দিন ধরেই বাঁচে। তো গার্ডেন হচ্ছে গিয়ে চলে আসি আমরা সঠিক কাজে। প্রথমে আমাদের যেটা গন্ধরাজের কেয়ার নিতে হবে, যে মাটি আমরা কিভাবে তৈরি করব। গন্ধরাজ ফুল জল প্রচুর পছন্দ করে, কিন্তু যাতে জল ধরে না থাকে সেরকম মাটি তৈরি করতে হবে। মাটি যাতে ময়েশ্চার থাকে এবং জলটাও ধরে না থাকে। তো তার জন্য আমরা নিয়ে নিব হচ্ছে গিয়ে 30% হচ্ছে গিয়ে গার্ডেন সয়েল, 35% ভার্মি কম্পোস্ট, 20% হচ্ছে গিয়ে স্যান্ড, আর 3% হচ্ছে কোকোপিট। কোকোপিট যদি না থাকে তাহলে অল্টারনেটিভ আপনারা ধান তুষ বা ধানের চিটে নিতে পারেন, সেটাতেও খুব সুন্দর ময়েশ্চার হয়ে থাকে। এক মুঠো তার সঙ্গে নিব হচ্ছে গিয়ে 1 মুঠো নিম খোল, সিংকুচি, এবং তারপরে যেটা কাজ হচ্ছে গিয়ে গন্ধরাজ ফুল হচ্ছে প্রচণ্ড রৌদ্র পছন্দ করে, প্রচুর সানলাইট না। আমরা সকলেই জানি যে সকল ফুল ফোটে সারাদিন, দিনের ফুল ফোটার জন্য রৌদ্রের প্রয়োজন। তাই গন্ধরাজ ফুলের জন্য প্রচুর সানলাইট দরকার। তো মর্নিংয়ের সানলাইট সেটা তো খুব কার্যকরী। আর হচ্ছে গিয়ে যখন দুপুরবেলা টেম্পারেচার বেড়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আমরা 40 বা 35 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন কিন্তু একটু শেডি এরিয়ায় নিয়ে যাব। কারণ তাহলে তখন কিন্তু কুড়িগুলো এই প্রচণ্ড গরমের ফলেই কুড়িগুলো ঝরে পড়তে পারে। এর প্রধান কারণই হচ্ছে গিয়ে প্রচণ্ড সানলাইটের ফলে কুড়িগুলো ঝরে পড়ে। আমার এই গাছটাতে একটা মাত্রই ফুল আছে, এর কিন্তু খুবই সুন্দর স্মেল। আর এর আগে অনেকগুলো ফুল হয়েছিল, কুড়িগুলো ঝরে ফুল কমপ্লিট হয়ে গেছে ফোটা। এখন নেক্সট টাইম আবার ওর যা সার্কেল বা যেই পিরিয়ড মানে লাগে সেটা ফুল ফোটার জন্য, তো সেটা এখন সেই সার্কেলেই আছে। আমার একটি মাত্র ফুল ফুটে আছে এতে। আমরা এতে জল দিব কিভাবে? জল হচ্ছে কি, আমরা দিনে দুবেলা যে কোনো গাছেই দুবেলা জল দিই। তো জল হচ্ছে কি, সকালে জল দেওয়ার নিয়ম হচ্ছে সকাল 7টার আগে, যতদূর সম্ভব আমরা চেষ্টা করব সকাল 7টার আগে জলটা যেন দিতে পারি। না হলে কিন্তু এখন তো 7টার মধ্যে অনেক টেম্পারেচার বেড়ে যায়, তো তখন জল দিলে গাছের গোড়ায় হিট হয়ে যায়, সেই কারণে অনেক সময় ফুলের কুড়ি ঝরে পড়ে। তো কুড়ি যাতে না ঝরে পড়ে সেই কারণে আমরা গাছের একটা স্টেপ নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক গাছেই, যেগুলো গাছ আমাদের সানলাইটে রাখা দরকার সেগুলোর জন্য মালচিং দরকার। তো আমরা মালচিং জানি যে নারকেলের ছোবড়া বা হচ্ছে গিয়ে খড় দিয়েও মালচিং করা যায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে এটাকে আমরা প্রথমত মালচিং করব, যাতে গাছের গোড়ায় জলও জমে থাকে এবং গোড়া শুকিয়েও না যায়, ময়েশ্চারটা ধরে রাখার জন্য। তো এইভাবেই আমরা আমাদের সামার সিজনে আমাদের গাছগুলোকে রক্ষা করব। কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড গরমে গাছের কিন্তু প্রত্যেক গাছেরই মালচিং দরকার। আর যেই সকল গাছ ফুল দিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দুপুরবেলা আমরা সানলাইট থেকে একটু দূরে নিয়ে যাব, শেডি এরিয়ায় রাখবো। না হলে ফুলগুলোর কিন্তু খুব লাল হয়ে যায় এবং ফুলগুলো সানলাইটে পুড়ে যায়, লিভগুলোও পুড়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কমেন্ট সেকশনে জানাবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আমার চ্যানেলটি যদি না আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, যদি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার অন্য
ভিডিওর সাথে। টাটা, বাই বাই।